স্বাগত আজকের জেডএসআরএম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন এই সময় নিউজ 24 এর পর্দায় আপনাদের সাথে আমরা হাজির হয়ে যাই। আজকে আছি আমি নাফিসা হক। আর যেমনটি জানাচ্ছিলাম, প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানবো। সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানাবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং সেই সাথে ভোটারদের প্রত্যাশার কথা। আজকের পর্বে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল জেলার নির্বাচনের সংবাদ, এবং এই জেলার নির্বাচনের সংবাদ জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন প্রার্থীদেরকে নিয়ে সরাসরি যুক্ত হবে। একটু মিরনের সাথে পরিচিত হয়ে নিব। মিরন, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি থাকুন আমাদের সাথে, কিছুক্ষণ পর আমরা আপনার সাথে বিস্তারিত আলোচনায় যাব। দর্শক, সাইফুর রহমান মিরন যুক্ত আছেন আমার সাথে, এবং আপনারা যারা এই অনুষ্ঠানটি প্রতিদিন দেখেন তারা জানেন যে আমাদের সহকর্মীর সাথে যুক্ত থাকে আমরা যেই আসন এবং যে জেলা নিয়ে কথা বলবো সেখানকার সম্ভাব্য প্রার্থীরা। আজও রয়েছে, আমরা কিছুক্ষণ পর তার সঙ্গে যুক্ত হব। এবং যেই কথা বলছিলাম যে বরিশাল জেলার কথা আমরা জানাবো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদক মুক্ত রাখা সহ নানামুখী সমস্যার সমাধান চান ভোটাররা। এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 2, বানারীপাড়া, উজিরপুর আসনে বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলনের 3টি প্রার্থী দল থেকে এবারে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। আর তফসিলের আগেই ভোটারদের মন জয় করতে তারা ইতোমধ্যে ব্যাপক গণসংযোগও চালিয়ে যাচ্ছেন। এখন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ সহ চলছে কৌশলগত প্রচারণা, এবং তারা দিচ্ছেন সেই সাথে প্রতিশ্রুতিও। তবে এই আসনে সম্ভাব্য প্রার্থী রয়েছে এনসিপি, গণসংহতি আন্দোলন সহ অন্যান্যরাও। ভোটাররা চাচ্ছেন সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনী পরিবেশের পাশাপাশি যেন এলাকার উন্নয়ন হয়। মোহাম্মদ শুভ হাওলাদারের পাঠানো ছবিতে বরিশাল থেকে একটি প্রতিবেদন পাঠিয়েছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। দেখে নেব সেটি। বরিশাল 2, বানারীপাড়া, উজিরপুর মূলত ঐতিহাসিকভাবে স্বীকৃত জনপদ। বাংলার বাক খ্যাত শেরে বাংলা একে ফজলুল হকের স্মৃতিধন্য এই আসনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গেও ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। এই আসনের উজিরপুরে দক্ষিণাঞ্চলের মুক্তিযোদ্ধাদের মিলন কেন্দ্র গড়ে ওঠে। এছাড়াও বালাম চালের জন্য খ্যাতি ছিল এই জনপদের। নান্দনিক মসজিদ, নদী আর বিলে ঘেরা লাল শাপলার এলাকা হিসেবে ব্যাপক পরিচিতি আছে এই আসনের। বানারীপাড়া, উজিরপুর 2 উপজেলা আর 2 পৌরসভা নিয়ে গঠিত বরিশাল 2 আসন। আয়তন 382.66 বর্গ কিলোমিটার। এখানে মোট ভোটার 3,89,714। বরিশাল অঞ্চলে উন্নয়নের ফিরিস্তি থাকলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর আর তেমন কোনো উন্নয়ন হয়নি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের ধারায় ফিরবে বরিশাল, এমনটাও আশ্বাস দিচ্ছেন বিএনপি নেতৃবৃন্দ। অবকাঠামো নির্মাণ করলেই উন্নয়ন না, উন্নয়নের বড় বিষয়টা হচ্ছে যে মানুষ শান্তি নিরাপত্তা বসবাস করা। আমি ক্ষমতায় গেলে পূর্বের মতোই বরিশালে সন্ত্রাস করতে দেব না, এবং মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার আগে প্রার্থী ঘোষণা করে জামাত ইসলাম, এরপর বিএনপি ও ইসলামী আন্দোলন। এই আসনে ভোটারদের মন জয় করতে তফসিল ঘোষণার অনেক আগ থেকেই প্রচারণায় আছেন এই 3 দলের প্রার্থীরাই। তবে এনসিপি সহ অন্য দলের সম্ভাব্য প্রার্থীরা থাকলেও প্রচারণায় মাঠে নেই তারা। এই এলাকাটার উন্নয়ন, আমি এই 2টা বিষয়ে যুব সমাজদের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, আর দ্বিতীয়ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে উৎপাদিত পণ্য বাজারজাতকরণ করা, তাহলে এই এলাকার উন্নয়নের চাকা বসানো সম্ভব হবে। যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য খাত, শিক্ষা এবং এই চাঁদাবাজি, মাদক নির্মূলের ক্ষেত্রে আমার সর্বপ্রথম লড়াই থাকবে এগুলোর মানে যেখানে যেটা ঘাটতি আছে সেটা পূরণ করা, এবং যেগুলো অন্যায় আছে অন্যায়গুলোকে প্রতিহত করা। বিগত সরকারের সময় ভোট দিতে না পারার কষ্ট আছে ভোটারদের, তাই সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে ভোট দানের দাবিও জানিয়েছেন তারা। যারাই নির্বাচিত হবে তারা যদি কঠোর হস্তে এটা দমন করে, মাদকটা দমন করে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে, তাহলে আমার মনে হয় যে তাদের দিকে মানুষের একটা আকর্ষণ থাকবে। বিগত 17 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, আমিও ভোট দিতে পারি নাই। সেক্ষেত্রে এদেশের নতুন প্রজন্ম সহ সবাই আশা একটা লেভেল প্লেইং ফিল্ড। আমরা চাচ্ছি সুষ্ঠু পরিবেশে একটা ভোট হোক, যে ভোটের সমস্ত দলের মানুষ, সমস্ত মতের মানুষ, সমস্ত ধর্মের মানুষ একত্র হয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে। সচেতন মহলের দাবি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণ সম্পূর্ণের পাশাপাশি আইন শৃঙ্খলার উন্নতি।
আমরা চাই এই পরিবেশ, আইন শৃঙ্খলার পরিবেশ উন্নত হোক এবং সেই আমাদের নির্ভয়ে যাতে ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারি সেরকম পরিবেশ নিশ্চিত হোক। এই আসলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদক মুক্ত রাখা সহ নানামুখী সমস্যা সমাধানের আশ্বাসও চান ভোটাররা। আর যারা এই সমস্যাগুলো সমাধানে অবদান রাখতে পারবেন, ভোটারদের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার পাবেন তারাই, এমনটাও বলছেন ভোটাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বরিশাল নিয়ে প্রতিবেদন দেখছিলাম। এবারে পালা হচ্ছে সরাসরি প্রার্থীদের সাথে কথা বলার। আমরা যুক্ত হব আমাদের সহকর্মী, পরিচয় করিয়ে দিয়েছিলাম সাইফুর রহমান মিরন, তার সঙ্গে। মিরন, জানাবেন আপনার সাথে আজ কোন কোন দলের প্রার্থীরা রয়েছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের চিন্তা ভাবনা কি? ধন্যবাদ নাফিসা, আপনি ঠিকই বলেছেন। আমরা আজকে আছি বরিশাল 2 বানারীপাড়া এবং উজিরপুর আসনে এবং আমার দুই পাশে দুজন প্রার্থী। একজন আছেন বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মাস্টার আব্দুল মান্নান এবং আমার বাম পাশে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ নেসারউদ্দিন, মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন। দুজনই এই আসনে বেশ প্রচারণায়ও আছেন তারা। আমরা খুব পরিচিত মুখ, আমরা একটু সরাসরি তাদের কাছেই চলে যাই যে একটু জানতে চাই যে এই আসনে নানান রকম সমস্যার কথা আমরা শুনেছি, বিশেষ করে মাদক, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান, নানা রকম সমস্যা রয়েছে। তো আপনারা নির্বাচিত হলে কোন বিষয়টির প্রতি গুরুত্ব দেবেন আপনি নির্বাচিত হলে? ধন্যবাদ নিউজ 24 পরিবারের এবং আপনাকে। আপনার মাধ্যমে আমরা উজিরপুর, বানারীপাড়া, বরিশাল 2 আসনের যে সমস্যা এবং আমরা কিভাবে সমাধান করতে চাই তা বিষয়টা তুলে ধরার চেষ্টা করতেছি। আমরা মনে করি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি মানবিক সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যে জাতির কাছে যে আহ্বান জানিয়েছে, সেই আহ্বানে আমরা একাত্মতা ঘোষণা করে এদেশের পথহারা তরুণ, বেকার, অর্ধশিক্ষিত, উচ্চশিক্ষিত যে বেকার তরুণরা রয়েছে, কর্মসংস্থানের ব্যবস্থা না থাকার কারণে তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারি এবং গাঁজা, মদ, আফিং এরকম ভয়ঙ্কর পথে তারা বেছে নিয়েছে তাদের রুটি রুজি নির্বাচনের জন্য। এ কারণে দেশের উন্নতি না হয়ে দেশটা মূলত আস্তে আস্তে অধঃপতনের দিকে যাচ্ছে। আমরা যদি জনগণ আমাদেরকে ক্ষমতা দেয় তাহলে এই পথহারা বেকার যুবক তরুণদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমাদের উজিরপুর এবং বানারীপাড়া প্রচুর সম্ভাবনাময় একটি উন্নয়নশীল এলাকা, প্রচুর পরিমাণ ডেইরি, ফিশারি, মৎস্য, নার্সারি এবং ধান উৎপাদনের একটি জায়গা। কিন্তু যেমনটা বলছিলেন যে এখানে নানান রকম সম্ভাবনার কথা আছে, তিনি বলেছেন আবারও তার কাছে আসবো। আমরা একটু যেতে চাই ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন। আপনি কোন বিষয়গুলো গুরুত্ব দেবেন আপনাদের এই বানারীপাড়া এবং উজিরপুর এলাকার কি কি বিষয় সমস্যা দেখছেন? ভোটাররা তো নানান কথা বলছে। ধন্যবাদ নিউজ 24 এবং এর সকল দর্শক শুভানুধ্যায়ীদের। আমরা যেটা মনে করি, গোটা বাংলাদেশের মতো আমাদের উজিরপুর, বানারীপাড়ায়ও অগ্রগতির ক্ষেত্রে মূল অন্তরায় হচ্ছে দুর্নীতি। দুর্নীতিকে যদি রুখে দেওয়া যায় তাহলে সমাজের সর্বস্তরে উন্নতি সাধন সম্ভব। বাস্তবতা হলো আমাদের উজিরপুর এবং বানারীপাড়া একটি অবহেলিত এলাকা। এ পর্যন্ত যারাই এখানে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা তাদের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করেছেন, কিন্তু তাদের সেই চেষ্টার একটা সীমাবদ্ধতা ছিল, যে কারণে আপনারা উজিরপুর, বানারীপাড়ার প্রত্যন্ত জনপদে যদি গিয়ে থাকেন দেখবেন মানুষের চলাচলের উপযোগী রাস্তা নেই, এখানে স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট দুর্বল, এখানে শিক্ষার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে আছি এবং 5 আগস্টের পর থেকে শুরু করে আমাদের এই এলাকায় যেই পরিমাণ চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাসী হয়েছে, সেটা আমাদের প্রত্যাশিত ছিল না। তো আমরা মনে করি উজিরপুর, বানারীপাড়া একটি সম্ভাবনাময় জায়গা। যদি সঠিকভাবে নার্সিং করা যায়, সঠিকভাবে যদি দিক নির্দেশনা দেওয়া যায়, উজিরপুর এবং বানারীপাড়াকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তো আমাকে যদি জনগণ সমর্থন করে, আল্লাহর মেহেরবানিতে আমি নির্বাচিত হতে পারি, এই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে আমার থাকবে প্রথম যুদ্ধ। এগুলোকে রুখে দেওয়ার জন্য আমি আমার
সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব এবং সেই আত্মবিশ্বাসও আছে এলাকার জনসাধারণকে নিয়ে আমি সেখানে সফল হব ইনশাআল্লাহ। আমাদের এই উজিরপুরে অনেক শিক্ষিত মানুষজনও আছেন আলহামদুলিল্লাহ, যারা বিভিন্ন পর্যায়ে ভালো অবস্থানে থেকে দায়িত্ব পালনও করছেন। কিন্তু যারাই এখান থেকে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হন, বিগত সময় আমরা দেখেছি যে আমাদের এই উজিরপুর বানারীপাড়ার একটা বড় সমস্যা ছিল যে নির্বাচনের পথে এখন আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। মিরন, ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী মিরন যুক্ত হয়েছিলেন, সঙ্গে ছিলেন দুজন প্রার্থী, তাদের চিন্তা চেতনার কথা আমরা শুনছিলাম। আলোচনা এখনো অনেক বাকি, আমাদের সঙ্গেই থাকুন। সময় হলো একটি বিরতির। দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। আবারও যুক্ত হব আমাদের সহকর্মীর সাথে এবং কথা বলবো প্রার্থীদের সঙ্গে। মিরন, সবশেষ কি তথ্য আছে বরিশাল 2 আসন নিয়ে? প্রার্থীদের সাথে কথা বলে জানান। ধন্যবাদ নাফিসা। আমরা সরাসরি আবারও প্রার্থীদের সঙ্গে কথা বলি। আমার ডান পাশে আছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী জনাব মাস্টার আব্দুল মান্নান। আপনি আর কি বিষয়গুলো দেখেন যেগুলো গুরুত্ব দেওয়া উচিত নির্বাচিত হলে, আপনারা সেই বিষয়গুলো আপনার দৃষ্টি দেবেন? দেখেন, মূলত আমরা যে মানবিক সমাজ বিনির্মাণ করতে চাই, এই মানবিক সমাজ বিনির্মাণ করার জন্য সমাজের কোনো শ্রেণীকে বাদ দিয়ে এটা সম্ভব নয়। সমাজে আজীবনে নেতৃত্ব দিয়ে আসছে অসৎ, অযোগ্য, দুর্নীতিবাজদের হাতে সমাজটা বন্দী। আমরা ইসলামী শক্তি আজকের ঐক্যবদ্ধ হয়েছি এই অসৎ, অযোগ্য, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের হাত থেকে দেশটাকে মুক্ত করে একটি মানবিক সমাজ বিনির্মাণ করতে চাই। তাতে সমস্ত ধর্মের, সমস্ত মতের, সমস্ত পথের, সমস্ত দলের যারা মানবিক চিন্তা করে, মানুষ মানুষের জন্য, কুন্তুম খায়রে উম্মাতে উখলিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুনিয়ার মানুষের কল্যাণের জন্য, তোমরা মানুষদেরকে সত্যের পথে আহ্বান করবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, সর্বপ্রতি তোমরা আল্লাহর প্রতি রাখবে ঈমান। তাহলে আমরা মানুষ মানুষের জন্য এই স্লোগানের ভিত্তিতে সমস্ত মানুষদেরকে ঐক্যবদ্ধ করে পথহারা, নীতিভ্রষ্ট মানুষদের মধ্যে আল্লাহর রসুল একটি সোনালী সমাজ তৈরি করেছেন। জান্নাত থেকে লোক নিয়ে এসে নাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের দলের লোকদেরকে নিয়েই তিনি একটি ইসলামী সমাজ গঠন করছে। যখন আল্লাহ রসুলের সাথে হাত মিলাইছে তারা সোনার মানুষে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি এদেশে আজকের সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। আজকে যদি নেতৃবৃন্দ ইতিমধ্যেই আমাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করত, তাহলে আমি এবং নেসার ভাই এক মঞ্চে এক কথা বলতাম, আমাদের দুইজনের বক্তব্য এখানে কোনো প্রয়োজন ছিল না। কাজেই এখন পর্যন্ত তারা আমাদের চূড়ান্ত তালিকা প্রকাশ না করার পর্যন্ত আমরা যে অবস্থান থেকে আমরা আছি, যখন এই যে 8 দলীয় ঐক্য জোট তারা যখন প্রার্থিতা ঘোষণা করবে, আমরা আশা করি ইসলামী ঐক্যের কাছে মানুষ, কেরা চাঁদাবাজ, কেরা সন্ত্রাসী, কে কি আগে কি করছে না করছে সেটা সব কিছু ভুলে গিয়ে একটি মানবিক সমাজ বিনির্মাণ করার জন্য জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যে আহ্বান দিয়েছে, আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, পদ্মা, মেঘনা, যমুনার তীরে তীরে সারা বিশ্বে আজকের এই স্লোগান হচ্ছে। যদি এই মতাদর্শ প্রতিষ্ঠিত হয় তা বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়নের একটি রোড মডেল হবে। আমরা তার অপেক্ষায় রয়েছি, জনগণ সেদিকে তাকিয়ে রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে সাদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজদের হাত থেকে এই দেশটাকে আমরা মুক্ত করতে চাই ইনশাআল্লাহ। যে একইভাবে একটু জানতে চাই মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন, আর কি বিষয়গুলো আপনি গুরুত্ব দিতে চান? এখানে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমাদের অনেক আকাঙ্ক্ষার একটা নির্বাচন। এদেশের মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভোট দিতে পারে না, ভোট কেন্দ্রে যায় কিন্তু ভোট দেওয়ার সুযোগ তারা পায় না, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে না। এজন্য আপনার মাধ্যমে আমার সর্বপ্রথম চাওয়া থাকবে, বর্তমান যারা নির্বাচন ব্যবস্থাপনায় আছেন, সরকারে আছেন, তারা যেন একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করে। আমরা ভোট কেন্দ্রে যেতে চাই, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই। কে বিজয়ী হবে আর কে পরাজিত হবে সেই ফয়সালা আমরা মনে করি আল্লাহর হাতে। এদেশের জনগণের অধিকার আছে, এটা নাগরিক অধিকার যে আমরা কেন্দ্রে যাব, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিব। এজন্য সর্বপ্রথম ভোটের পরিবেশ তৈরি করা, জনগণ যাতে ভোট কেন্দ্রে যায়, ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করা এবং নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এটা সবার আগে জরুরি। আমরা আশা করব প্রশাসন এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং সবগুলো সেক্টর দায়িত্বশীলতার সাথে
জনগণের জন্য ভোট দেওয়ার একটা উপযোগী পরিবেশ তৈরি করবে। আর আমরা জনগণকেও বলবো, আপনারা সাহসিকতার সাথে নির্বাচনের কেন্দ্রে যাবেন, আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার অধিকার আপনি আদায় করে নেবেন। ভোট কেন্দ্রে গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিবেন। এটা উজিরপুর বানুড়িপাড়া সহ সর্বস্তরের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে। আমরা দেখেছি এই উজিরপুর বানুড়িপাড়ার সার্বিক পরিস্থিতি, আমি এক কথায় যদি বলি যে জনপ্রশাসনের জনপ্রতিনিধি যারা ছিলেন তারাও দুর্নীতির সাথে যুক্ত থাকার কারণেই উন্নয়ন কর্মকাণ্ডগুলো ব্যাহত হয়েছে। রাষ্ট্র থেকে বরাদ্দ যে কম এসেছে বিষয়টা এমন না, কিন্তু যার সঠিক প্রয়োগ হয় নাই। এই সঠিক প্রয়োগ হতে হলে একজন সৎ, আদর্শবান, নৈতিকতা বোধ সম্পন্ন নেতৃত্ব এখানে প্রয়োজন। আশা করি উজিরপুর বানুড়িপাড়ার মানুষ আগামী নির্বাচনে সেটা বিবেচনায় রেখেই তাদের ভোট প্রদান করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা শুনছিলাম আমাদের দুজন প্রার্থী বা বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মাস্টার আব্দুল মান্নান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জনাব মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন। তারা বলেছেন এই আসনের নানান সমস্যার কথা এবং একই সঙ্গে ভোটারদের প্রতি তারা আহ্বানও জানিয়েছেন। এই ছিল মূলত আমার কাছে বা বরিশাল 2 আসন থেকে প্রার্থীদের সঙ্গে তথ্য। আমরা ফিরছি স্টুডিওতে। নাফিসা। মিরন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। দর্শক, জেডএসআরএম নির্বাচনের পথে আয়োজন আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল আমরা যাব অন্য কোনো জেলায়, দেখাবো সেখানকার নির্বাচনের সবশেষ সংবাদ। সে পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন নিউজ 24।